নমস্কার। আমি এখন দাঁড়িয়ে আছি আরিয়াদহ ফেরিঘাট ও আরিয়াদহ মহাশ্মশানের কাছে। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এর আগে কলকাতার বাবুঘাট থেকে আহিরিটোলা পর্যন্ত গঙ্গার ধার বরাবর যে সমস্ত ঘাট আছে সেই সমস্ত ঘাট নিয়ে আমি কয়েকটি ভিডিও তৈরি করেছি। সেই সমস্ত ভিডিও আপনাদের ভালো লেগেছে দেখে আমি চলে এসেছি আরিয়াদহে। আরিয়াদহে গতকালকের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এখানকার দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দিরের কথা এবং দক্ষিণেশ্বর যে মন্দির আছে সেই জায়গাটার নাম কেন দক্ষিণেশ্বর হলো সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়েছি। আমি এখন আরিয়াদহের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটিকে একটি পবিত্র তীর্থস্থান বলা যেতে পারে। গতকালকের ভিডিওতে আমি এখানকার একটি প্রাচীন শিব মন্দিরের কথা আপনাদের জানিয়েছি। আজকের ভিডিওতে আমি জানাবো এখানকার একটি প্রাচীন কালী মন্দিরের কথা, যে মন্দিরটি মুক্তকেশী কালী মন্দির নামেই সবার কাছে বেশি পরিচিত। এছাড়া এখানে একটি 1819 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 206 বছর আগে প্রতিষ্ঠিত একটি মন্দিরের কথা আপনাদের শোনাবো পরবর্তী ভিডিওতে, যেখানে মা অভয়ার মূর্তি স্থাপিত আছে। এই যে সেই মন্দিরটি বা ঘাটটি, এই ঘাটটিও কিন্তু অতি প্রাচীন ঘাট। আসলে গঙ্গার দুই ধার বরাবর যেমন নানা রকম ঘাট তৈরি হয়েছে তেমনি অনেক মন্দিরও তৈরি হয়েছে। সেই মন্দিরগুলো যেমন একদিক থেকে প্রাচীন মন্দির আছে তেমনি অন্যদিকে অনেক নতুন মন্দিরও তৈরি হয়েছে। আসলে আজ থেকে 150-200 বা তারও বেশি বছর আগে গঙ্গার ধার বরাবর জায়গাগুলো জঙ্গলাকীর্ণ এবং নির্জন হওয়ায় শক্তি সাধকেরা ও তন্ত্র সাধকেরা গঙ্গার ধারে ধারে তারা তৈরি করে নিয়েছিলেন তাদের শক্তি সাধনা বা তন্ত্র সাধনার স্থল, যা কোনো কোনো জায়গায় আজও বর্তমান। সেই সমস্ত সাধন পীঠের ওপর গড়ে উঠেছে নানান মন্দির। শক্তির উপাসকেরা বিশ্বাস করেন শিবই হলেন তন্ত্র সাধনার জনক আর শক্তির আধার হলেন মা কালিকা। শক্তি সাধনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন দেবী কালিকা বা দেবী চণ্ডী। সেই জন্য গঙ্গার ধার বরাবর একদিকে যেমন অনেক কালী মন্দির দেখতে পাওয়া যায়, তেমনই দেখতে পাওয়া যায় অনেক শিবের মন্দির। আর এই সমস্ত সাধন পীঠ বা সাধনা স্থল নিয়ে তৈরি হয়েছে নানান মিথ, জনশ্রুতি এবং কিংবদন্তি, যা যুগে যুগে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। আসলে সবকিছু দাঁড়িয়ে আছে বিশ্বাসের ওপর। বিশ্বাস করলে সব, না করলে কিছুই না। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই যে দেখছেন গঙ্গা, এই গঙ্গা হিন্দুদের কাছে মায়ের মতন। গঙ্গার জল অতি পবিত্র। হিন্দুদের বিশ্বাস এই গঙ্গায় স্নান করলে যেমন সমস্ত পাপ ধুয়ে যাবে, তেমনি গঙ্গার পবিত্র জল ছাড়া বাড়ির কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজ সম্পন্ন হবে না। সভ্যতার ইতিহাস ঘাঁটলে দেখা যায় আজ থেকে হাজার হাজার বছর আগে নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছিল সভ্যতা, নদীমাতৃক সভ্যতা। নদীর ধারে বাস করতে করতে মানুষ সভ্য হয়েছে। নানান জিনিসপত্র আবিষ্কারের ফলে সভ্যতার অগ্রগতি হয়েছে। তা সত্ত্বেও মানুষ আজও নদীর উপর অনেকাংশে নির্ভরশীল। যাক সেসব কথা, আমরা ফিরে যাই আজকের গন্তব্যে। এই রাস্তা ধরে সামনের দিকে খানিকটা এগোলেই আমরা পৌঁছে যাব আজকের গন্তব্য মুক্তকেশী কালী মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি মুক্তকেশী কালী মন্দিরের সামনে। পর্দায় ডান দিকে সামান্য দূরে যে সাদা নীল রঙের বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আরিয়াদহ মহাশ্মশান। আর আমার পেছনেই রয়েছে দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির, যে মন্দিরের ভিডিও আমি আপনাদের গতকাল দেখিয়েছি। এবারে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন মা মুক্তকেশী কালী বাড়ির ছবি। আর এই বাঁদিকের রাস্তা ধরে খানিকটা গেলেই পাওয়া যাবে আরিয়াদহ ফেরিঘাট। মন্দিরের প্রবেশপথের ওপরেই যে বোর্ডটি আছে সেই বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, বড় বড় করে লেখা আছে মা মুক্তকেশী কালীবাড়ি, আর ডান দিকে একটা গোলের মধ্যে লেখা রয়েছে স্থাপিত বাংলা 1247, ইংরেজি 1840, অর্থাৎ আজ থেকে 185 বছর আগে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। তবে স্থানীয় মানুষদের বিশ্বাস এই মন্দিরের প্রকৃত বয়স নাকি আরো বেশি। আজ থেকে 300 বছর আগে নাকি এখানে একটি তালপাতার কুড়ে ঘর ছিল, সেখানে মায়ের পুজো হতো। পরে 1840 সালে স্থানীয় এক জমিদারের আর্থিক সাহায্যে এই পাকা মন্দিরটি তৈরি করা হয়েছিল। এখানে দেখছেন লেখা রয়েছে একটি ফলকে মুক্তকেশী কালীবাড়ি, স্থাপিত 1247 সাল। আপনারা মন্দিরের ফলকটি দেখলেন। এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এটি হলো মন্দিরের নাট মন্দির। আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গর্ভগৃহের ছবি। সেখানে প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর ভক্ত এসেছেন মাকে পুজো দেওয়ার জন্য। মা এখানে শ্যামবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়নী। মায়ের মাথায় রূপোর মুকুট রয়েছে। মায়ের গলায় কিন্তু মুন্ডমালা আছে, তা কাপড়ের তলায় ঢাকা পড়ে গেছে, কারণ মা এখানে বসন পরিহিতা।
এখানে মায়ের নিত্য পুজো হয়, প্রতিদিনই ভক্তের সমাগম হয় এই মন্দিরে। তবে শনি আর মঙ্গলবারে কিন্তু ভক্তের সংখ্যা অনেক বেড়ে যায়। আপনারা দেখছেন আজকে শনিবার, তাই প্রচুর ভক্ত এসেছেন মায়ের কাছে পুজো দিতে, মায়ের কাছে মনস্কামনা জানাতে। মানুষের বিশ্বাস যে মায়ের কাছে মনস্কামনা জানালে তা পূর্ণ হবেই। আপনাদের মন্দিরের ভেতরটা অর্থাৎ নাট মন্দিরটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্দিরের সামনে নাট মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন গোলাকার মোটা মোটা থামের উপর দাঁড়িয়ে আছে পুরো নাট মন্দিরটি। আর মন্দিরের উল্টো দিকে রয়েছে দক্ষিণেশ্বর বুড়ো শিবের মন্দির, যে মন্দিরের ভিডিও আমি আপনাদের গতকাল দেখিয়েছি। ওই যে দেখছেন নীল রঙের বোর্ড, ওটি হলো দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দিরের বোর্ড। এবার মন্দিরটি আপনাদের আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে যে মন্দিরের দেয়ালে, মন্দিরের গায়ে, মন্দিরের থামে এবং মন্দিরের সিঁড়ির ধাপে কিন্তু অনেক ফলক লাগানো আছে। অর্থাৎ আসলে যারা যারা এই মুক্তকেশী মায়ের কাছে নানা মনস্কামনা জানিয়েছেন, তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর তারা মায়ের পুজো দিয়ে মন্দিরের দেয়ালে, থামে, মেঝেতে, সিঁড়ির ধাপে ফলক লাগিয়ে দিয়েছেন। এছাড়াও অনেকে তাদের প্রিয়জনের স্মৃতিতে এখানে ফলক লাগিয়েছেন। আপনাদের দেখাচ্ছি সেই সমস্ত ফলকগুলো। মন্দিরটি একটু জীর্ণ হয়ে পড়েছে। দেখুন প্রচুর ফলক কিন্তু মন্দিরের দেয়ালে, থামে, মেঝেতে এবং সিঁড়ির ধাপে রয়েছে। সেই সমস্ত ফলকগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবারে দেখাচ্ছি আপনাদের মেঝের ফলকগুলি। মানুষের পায়ে পায়ে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক কথা, কিন্তু ফলকগুলো এখনো পড়া যাচ্ছে ভালো মতন। মন্দিরের গর্ভগৃহটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মাকে পুজো দেবার আশায় অনেকে দাঁড়িয়ে আছেন। মন্দিরের পুরোহিত মশাই উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে চলেছেন। এই মন্ত্র শুনলে সত্যি মনটা পবিত্র হয়ে যায়, একটা আধ্যাত্মিক চেতনার জন্ম হয় মানুষের মনের গভীরে। আপনারা শুনতে পাচ্ছেন মন্দিরের পুরোহিতের উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ। আপনাদের সেই মন্ত্র শোনাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্দিরের গর্ভগৃহের সামনে ভক্তরা অঞ্জলি দেবার জন্য দাঁড়িয়ে আছেন। আর মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে এই পীঠের রক্ষক ভৈরব শান্তিনাথ নামক শিবলিঙ্গ। শিবলিঙ্গটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইনি হলেন পীঠ রক্ষক। অর্থাৎ এই যে মায়ের মূর্তিটি আপনারা দেখলেন, এই মায়ের মূর্তিটি কিন্তু পঞ্চমুণ্ডির উপর স্থাপিত। সেই জন্য এটি একটি সাধন পীঠ এবং শক্তিপীঠ। সে কথা আমি আপনাদের ভিডিওর পরবর্তী অংশে শোনাবো। তার আগে বলি, স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একবার এই মন্দিরে এসেছিলেন এবং এই মুক্তকেশী মাকে পুজো করেছিলেন। এবং পাশে যে আরিয়াদহ মহাশ্মশান আছে, সেই শ্মশানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মায়ের মৃত্যুর পর তার মরদেহ কিন্তু এই আরিয়াদহ মহাশ্মশানে দাহ করা হয়েছিল। মন্দিরের দেয়ালে লাগানো একটি ফলক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মন্দিরের পূজারীদের একটি নামের তালিকা রয়েছে। আপনারা ফলকটি ভালো করে পড়লেই বুঝতে পারবেন। এবারে আপনারা মন্দিরের দেয়ালে লাগানো যে ফলকটি দেখতে পাচ্ছেন, এই ফলকে কিন্তু আদ্যা স্তোত্র লেখা আছে। আপনাদের ফলকটি দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ভেতরে একটি বোর্ডে কিন্তু মা মুক্তকেশীর ধ্যান মন্ত্র এখানে লেখা রয়েছে। আপনাদের সেই লেখাটি বা সেই বোর্ডটি দেখানোর চেষ্টা করছি। এবারে আপনাদের মায়ের মন্দিরের গর্ভগৃহটি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এবং মায়ের মূর্তিটিও খুব কাছ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মায়ের মূর্তিটি। আর আগেই বলেছি যে মায়ের মূর্তিটি পঞ্চমুণ্ডির আসনের উপর স্থাপিত। আর এবারে আমরা এই মন্দির সম্পর্কে এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছু কথা জেনে নেব। নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি আরিয়াদহ শ্মশানের কাছে, ভাগীরথী নদীর তীরে একদম, মুক্তকেশী কালী মন্দিরে। এই মন্দির অত্যন্ত প্রাচীন মন্দির। এই মন্দির সম্পর্কে বর্তমান যিনি সেবায়ত বা পূজারী আছেন, তার কাছ থেকে আমি কিছু কথা জেনে নেব। ঠাকুরমশাই নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। অজিত চক্রবর্তী। আচ্ছা, আপনি কতদিন এই মন্দিরের সেবার কাজে যুক্ত আছেন? 12 বছর। তার আগে আপনার সালারা করতো, শ্বশুরমশাই করতো, মানে একটা মানে বংশ পরম্পরায় চলছে আর কি। কতদিন ধরে? এটা হচ্ছে আমাদের যে দক্ষিণেশ্বর মন্দির আছে তার থেকে 15 বছরের সিনিয়র। আচ্ছা, এই মুক্তকেশী। আচ্ছা 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 আচ্ছা। 1855 সালে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল। তার থেকে 15 বছর ধরে নিয়ে সেই মন্দির হচ্ছে আমাদের এই মন্দির। 1840 সালে মোটামুটি ধরা যেতে পারে।
আর এই মূর্তি তো মানে কি এই মূর্তি এই সেম মূর্তি আছে, কিন্তু এই মূর্তি এখন রং করতে করতে এমনই হয়ে গেছে পাথরে পরিণত হয়েছে। আচ্ছা, এটা কি মৃন্ময়ী মূর্তি ছিল এককালে? এককালে এটাই ছিল, কিন্তু এটা অঙ্গরাগের ফলে মানে প্রতি বছর অঙ্গরাগ হতে হতে এখন সেমনি পাথরে পরিণত হয়েছে। আচ্ছা, মা তো এখানে দেখতে পাচ্ছি শালঙ্কারা এবং চতুর্ভুজা এবং পঞ্চমুণ্ডু বেদি এটা। এটা পঞ্চমুণ্ডীর আসনের উপর মায়ের হ্যাঁ, মূর্তি রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মা কি মায়ের গলা কি মানে মুন্ডমালা আছে? হ্যাঁ, আচ্ছা, কাপড়ের নিচে ঢাকা পড়ে কাপড়ের গেছে। নিচে ঢাকা আছে। আচ্ছা, মায়ের বাৎসরিক পুজো কবে হয়? এই কালী পুজোতে হয়, রটন্টি কালী পুজো হয়, ফলানি কালী পুজো হয়, তারপরে আমাদের অন্নকূট হয়। অন্নকূটও হয় এখানে? আচ্ছা, আর কি বলছিলেন বৈশাখ মাসে আপনি কি বলছিলেন? বৈশাখ মাসে আমাদের ওই পয়লা বৈশাখে আমাদের এই যে লক্ষ্মী গণেশ যে পুজো হয়, আচ্ছা আরিয়াদহ থেকে আরম্ভ করে রথতলা, ব্যারাকপুর, যত উত্তরপাড়া সব জায়গা থেকে লোক আসে এখানে পুজো দিতে। আচ্ছা আমাদের এই মা এমনই জাগ্রত, যে কোনো ব্যাপারে যারা যে মানত করে তাদের ফল পায়। আচ্ছা এ আসছে বর্ণনগর থেকে। আচ্ছা, 7-8 বছর ধরে আমি আসছি। 7-8 বছর ধরে আপনি 7-8 আসছেন? বছর ধরে আমি আসছি। আপনার নাম? আমার নাম সায়ন্তন কর, আমি বড়নগরে থাকি। সায়ন্তন? সায়ন্তন কর, সায়ন্তন কর, আমি বড়নগরে থাকি। বাহ। 7-8 বছর ধরে প্রতি শনিবার আসি। এছাড়া যত বিশেষ পুজো হয় মায়ের রটন্টি কালীর যে ফলন, এই তো আপনার পেছনে একজন দাঁড়িয়ে আছে, উনিও এই আরিয়াদহতে, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আরিয়াদহ। আমি বেলগুড়িয়া থেকে আসছি। আগে থেকে আমি এখানে আচ্ছা আচ্ছা, মদন মোহন শ্রীমানি। আপনার নাম? মদন মোহন শ্রীমানি। মদনমোহন শ্রীমানি। মানে এখানে যারা আসেন তারা বহু বছর ধরে এখানে আসছেন, মায়ের কাছে এসে তারা ফল পাচ্ছেন, মনস্কামনা পূর্ণ হচ্ছে, সেই জন্যই তারা মায়ের কাছে ছুটে ছুটে আসেন। আর আজকে খালি হাতে ফিরে যায় না, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলবো। খুব ভালো কথা বললেন যে মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। আর আমি এক যা চেয়েছি মা তার থেকে অনেক বেশি কিছু আমায় দিয়েছে। বাহ, আরেকটা কথা বলি, ভালো লাগলো আপনার কথা শুনে। যে আরেকটা কথা বলি, আজকে তো শনিবার মঙ্গলবার দিন মন্দিরে একটু বেশি ভিড় হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্যস্ততা থাকে, তাই আজকে আপনাকে আর বেশি বিরক্ত করবো না ঠাকুরমশাই। আপনি আমার নমস্কার নেবেন, ভালো থাকবেন। আর মা মুক্তকেশীকে আমার দর্শন করার অনেকদিনই ইচ্ছে ছিল, আজকে মাকে দর্শন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যমণ্ডিত বলে মনে করছি। মায়ের কাছে আমার মনস্কামনা জানাচ্ছি, যদি মা আমাকে মনস্কামনা পূর্ণ করেন, আমি আবার মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যাব। নিশ্চিন্ত মনে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই অঞ্চলের নানা মন্দির নিয়ে যে ভিডিও করেছি, এটি হলো তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের দক্ষিণেশ্বরের বুড়ো শিব মন্দিরের কথা জানিয়েছি গতকালের ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের জানালাম মুক্তকেশী কালী মন্দিরের কথা। পরবর্তী ভিডিওতে আমি এই অঞ্চলে আরো নানান মন্দিরের কথা জানাবো। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন মুক্তকেশী মায়ের মুখমণ্ডলের ছবি। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। জয় মা মুক্তকেশী।